মানা করছিলাম তোকে, কিন্তু তুই তো শুনলি না। আমার সাথে সাথে তোকে আমার বাসা পর্যন্ত আসতে হলো। প্রবলেম কি তাতে? প্রবলেম আর কি হবে? বাসায় ঢুকে দেখি বাবা মাথায় পানি ঢালতেছে, আর মা এসে আমাকে জিজ্ঞেস করে আমি ঠিক আছি কিনা। তারপর? তারপর আর কি হলো, বাবা আমার কাছে জানতে চাইলো যে ছেলেটি কে। আমি বললাম বন্ধু, কিন্তু আমার কাছে মনে হলো বাবা আমার উত্তরটা শুনে খুশি হয়নি। খুশি করতে বলতি তোর বাপেরে যে বাবা দেখো এই হচ্ছে তোমার হবু জামাই। তোকে না একটা লাথি মারবো, ফাজিল একটা। ফাইজলামি করে সারাক্ষণ। যাক, ভালোই হয়েছে। কি ভালো হলো? যাই হোক, তুই আমার পাত্তা না দিলেও আঙ্কেল কিন্তু ঠিকই আমার মনে মনে জামাই হিসেবে মাইনে দিচ্ছে। ফোনটা এখন রাখ, ফাজিল একটা। হ্যাঁ আচ্ছা রাখি, হ্যাঁ পরে ফোন দিস। না কিছু না, দেখলাম তুই ফোনে কথা বলছিস তাই একটু দাঁড়ালাম। ও আচ্ছা, তোমাকে আমার কাছে বাবা পাঠিয়েছে। আমি বুঝতে পারছি, কারণ বাবা ভাবছে আমি বাবাকে এতক্ষণ মিথ্যা কথা বলছি, এর জন্য বাবা তোমাকে আমার কাছে পাঠাইছে। কারণ বাবা ভাবছে আমি বাবাকে মিথ্যা কথা বললেও তোমাকে সত্যি কথা বলবো, রাইট? না না, আরিফের কোথায় শুনলাম, ঢুকলাম তাই একটু দাঁড়ালাম। মা, এই মুহূর্তে আমার মাথায় ক্যারিয়ার ছাড়া আর কোনো কিছু নাই, প্লিজ আমাকে এসব নিয়ে আর ডিস্টার্ব করো না। আচ্ছা কি বলছিস তুই এসব? হ্যাঁ হয়েছে মা, প্লিজ এখন যাও তো, সারাদিন উল্টাপাল্টা কথা। ঠিক আছে, যাচ্ছি। যেটা অনুমান করেছিলাম মিলে গেছে না? না, কি বলো? কি বলবো, যা ঠিক তাই বলছি। একটা কিছু দেখলেই সারা বাড়ি মাথায় তোলো, সেটা বোঝো আর না বোঝো। আমি বাড়ি মাথায় তুললাম কখন? কম কি করেছো? নিজে জিজ্ঞেস করেছো, সেটা হয়নি, তারপর আবার আমাকে পাঠিয়েছো। বাড়ি মানে আমার সন্দেহ হলে আমি কি করব? চুপ করে বসে একটু ওয়েট করবা, দেখবা সব উত্তর পেয়ে যাবা। আচ্ছা, রাশা কি বলছে? কি বলবে? এখন নিজের ক্যারিয়ার ছাড়া তোমার মেয়ের ভাবনায় অন্য কিছু নাই। কিন্তু আমার ভাবনায় আছে। আবারও? আরে, মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, ওকে আর ঘরে রাখা যাবে না। তোমার যা ইচ্ছা তাই করো, তবে একটা কথা মনে রেখো, দড়ি বেশি টাইট দিলে ছিঁড়ে যায়। চিন্তা করো না, দড়ি আমি টাইট ঠিকই দেবো, কিন্তু ছিটতে দেবো। দেখা যাবে।